আমার বরের কাছ থেকে জোর করে গিফট নেওয়ার ভিডিওটা যেই ছেড়েছি, আর তোমরা যে এমন সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেইটা পড়ে এত হাসি পাচ্ছিল, তোমাদেরকে আর কি বলবো। আর তোমাদেরকেও দেখাবো তোমরা কেমন কমেন্ট করেছো। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার সারাদিনে কি করলাম সেটা নিয়েই থাকছে ব্লগ ভিডিও। আর সেই হাসির কমেন্টটা না পড়ে আমি থাকতেই পারবো না। তো অবশ্যই জানাবো তোমাদেরকে কি কমেন্ট করেছে দিদিভাই। তখন বাজে সকাল 6:30। শ্রেয়সীকে নিয়ে বেরিয়ে পড়লাম, ওকে পড়তে দিয়ে আসলাম। বলেছি না রবিবারে যেরকম আমারও কাজের তাড়া বেশি থাকে, তেমনি শ্রেয়সীরও কিন্তু পড়ার চাপটা বেশ থাকে। কারণ সোম থেকে শুক্রবার সকালবেলাটা স্কুলে থাকার কারণে, সেই কারণে কিন্তু সোম থেকে শুক্রবার সেরকম পড়ার চাপ না থাকলেও রবিবারে সকালবেলা থেকে কিন্তু পড়া আঁকা যাবতীয় কাজ লেগেই থাকে। তো দেখতেই পাচ্ছ ওকে দিয়ে এসে কিন্তু আমি একটু জল খেয়ে নিচ্ছি। মানে প্রথমত আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পরে জল খেয়ে নিলাম। জলটা খাওয়ার পরেই কিন্তু শুরু করে দিয়েছি ঘরের কাজ। ঘরেই বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। হ্যাঁ, তোমাদেরকে বলি, এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, যখন আমি রিপ্লাই করতে গিয়ে কমেন্টগুলো দেখি না, সত্যি না আমার মন ভরে যায়। তবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম ছিল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কখনো বা হালকা মেঘলা করেছিল। এই ওয়েদারে কিন্তু জমিয়ে যাই কিছু করো না কেন বেশ জমে যাবে, রান্নার দিক থেকে বলছি। সেমনি আমিও তাই সোজা চলে গিয়েছিলাম বাজারে, কারণ বাজার থেকে আজকে যদি কিছু না নিয়ে আসি তাহলে মন প্রাণ ভরবে না। তো তার আগে কি করলাম, যে ঘরদোর গুছিয়ে ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসেই কিন্তু চাল ধুয়ে ভাতটাকে চাপিয়ে দিলাম। আর সকালবেলায় শ্রেয়সী যেহেতু পড়তে গিয়েছে, পড়ে এসেই ওর কিন্তু আবার আঁকতে যাওয়া থাকে। তো ও একটু কিছু টিফিন করে তারপরে তাই আঁকতে চলে যায়। তো সেই জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছিলাম। পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো তারপরে বোতল রয়েছে কিছু জলের বোতল, তো সেই জলের বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল বলে জলের বোতলে কিছু জল পুড়তে লাগলাম। ব্যাস এদিক ওদিক করতে করতে কখন যে প্রায় 9টা বাজতে চললো আমি টেরই পেলাম না। সঙ্গে সঙ্গে কি করলাম, আমি কিন্তু বাজারের থলেটা নিয়ে প্রথমত চলে যাব শ্রেয়সীকে আনতে। শ্রেয়সীকে ওখান থেকে নিয়ে নিলাম। শ্রেয়সীকে যখন ওখান থেকে নিচ্ছি তখন ও বলছে, মা জানো তো আমার ড্রয়িং ক্লাসে আজকে কিন্তু ওয়াটার কালার রয়েছে, তো ওয়াটার কালারে কিন্তু আমার পেইন্ট ব্রাশ লাগবে। তো পেইন্ট ব্রাশ নেওয়ার জন্য আমি কিন্তু দোকানে দাঁড়িয়েছিলাম। ও ওখান থেকে পেইন্ট ব্রাশের একটা সেট নিয়ে নিল। তারপরেই সোজা ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি চলে গেলাম বাজারে। তো বাজারে দেখছিলাম আজকে ভীষণ ভালো ভালো হরেক রকমের মাছ উঠেছে। তো তার মধ্যে একটা মাছ আমার খুব পছন্দ হয়েছে, তারাও ভিডিও দেখতে দেখতে তোমরাও জানতে পারবে কি মাছ এনেছিলাম। তার সঙ্গে কিন্তু চিকেনও নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসে না খুব মনটা কেমন একটা উদাস উদাস মতো লাগছে। খানিকক্ষণ জানালার ধারে একান্তে নিজের সময়টা কাটালাম। তারপরে আর কি রান্নাঘরে চলে আসলাম কি মাছ এনেছি সেটা দেখার জন্য, এবং তার সঙ্গে তো চিকেন আছে। তো দেখো চিকেনটাকে ভালো করে প্যাকেট থেকে বার করে নিলাম, এরপরে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তার সঙ্গে কি মাছ এনেছিলাম দেখো। আচ্ছা, এই মাছটা তোমরা কি খাও একটু জানাবে তো। এই মাছটা হলো ভোলা মাছ। তো এই ভোলা মাছটা কিভাবে রান্না করতে হয় আমাকে একটু কমেন্টে জানাবে তো, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তারপরে কিন্তু আমি চিকেনটা ভালো করে ধুয়ে, ভোলা মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে নিলাম। আর চিকেনটা করব বলে বাইরেই রেখে দিলাম। তারপরে মনে হচ্ছিল যে চলো একটু স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপরে তাই রান্নাঘরে ঢুকবো। স্নান করে তুলসী মঞ্চে জল দিয়ে তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে। এখন চলো সেই কমেন্টটা পড়ে নেওয়া যাক। শেখর সাহা মিঠু আমাকে কমেন্ট করেছে, আমার তো এখনো বিয়ে হয়নি গো দিদিভাই, কি করে বরকে জ্বালাতন করব, বরের কাছে আবদার করব বলো। ভীষণ হাসি পেয়েছে বোন। সোমা বলছে আমি কেয়ার শেটের ময়েশ্চারাইজার, টোনার, সানস্ক্রিন ব্যবহার করি, খুব ভালো। উর্মিলা লিখছে, শুভরাত্রি দিদিভাই, তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো, মার্কেটটাও খুব ভালো লাগলো, বিশাল বড় হয়ে গেছে। আমি অনেক দিন আগে গিয়েছিলাম, তো আজকে তোমার ভিডিওতে দেখে বেশ বড় হয়ে গেছে, খুব ভালো লাগলো। আর তোমার পরিচয়টা দেখলাম, বেশ ভালো লাগলো। একটা ফেস ওয়াশ, ক্রিম সবই মাখলে, মুখে অ্যাপ্লাই করলে বেশ ভালো লাগলো। কেউ মাখলে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কিছু ইউজ করি না। থ্যাংক ইউ সো মাচ।
এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর দেখলে তো, ওর এখনো বিয়ে হয়নি বলে ও বরের কাছে কিছু আবদার করতে পারে না, এই নিয়ে কমেন্টটা করেছে। আমার ভীষণ হাসি পেয়ে গেছে গো। তো চলো, দেখতেই পাচ্ছ মাংস কষে কষে একেবারে জল ঢেলে দিয়ে মাংস রান্না কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলছি। এর মধ্যে আমার মেয়ে এসেছে, আমার মেয়ে কিছু একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। তো কি সারপ্রাইজ নিয়ে এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ও কি বলছে, চলো তোমরাই একটু নিজে কানে শুনে নাও। তো বন্ধুরা দেখো কি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে।